বন্ধুরা, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে। তো আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন, কারণ আজকের আমি আপনাদের মাঝে কিন্তু যে রেসিপিটা শেয়ার করতে চলেছি এটা কিন্তু ভীষণ মজার একটা রেসিপি। এটা ছোটরা তো খুবই পছন্দ করবে, সাথে বড়রাও কিন্তু পছন্দ করবেই। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বন্ধুরা কোনো রকম এক ফোঁটাও তেলের প্রয়োজন নেই, আর আপনার কিন্তু গ্যাস জ্বালারও কোনো প্রয়োজন নেই। মানে তেল এবং গ্যাস, এই দুটো খরচা কিন্তু বাঁচিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটা বানাতে কিন্তু খুবই সহজ। তো চলুন আজকের রেসিপিটা বানানোর জন্য দেখুন প্রথমেই নিয়ে নিয়েছি তালের পাল্প বা তালের নোদ। এখন তালের সিজন চলছে, এখনও সিজন শেষ হয়নি, তাই এই তালের সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো। বাড়ির যদি বাচ্চাদের বানিয়ে দেন, বাচ্চারা তো খুবই মজা করে এটা খাবে, খুব পছন্দ করবে, সাথে বড়রাও কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন আমি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি তালের পাল্প। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ঢিলা রয়েছে, মানে অনেকটা কিন্তু পাতলা রয়েছে। এর মধ্যে যেহেতু জল ভাব যেটা থাকে সেটার জন্য অনেকটা পাতলা লাগছে। তাই দেখুন এই যে তালের পাল্পটার মধ্যে থেকে জলটা আমি একদম শুকনো করে নেওয়ার জন্য ব্যবহার করেছি এখানে চুন বা সহকা। এটাকে আপনি যে নামেই চেনেন না কেন, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই কিন্তু বন্ধুরা এই পরিমাণটা খেয়াল রাখতে হবে, যদি খুব বেশি পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু এটার স্বাদ তিতো হয়ে যাবে, তাই পরিমাণ বুঝেই দেবেন। দেখুন এখানে আমি দিয়ে দেওয়ার পরে এবারে আমি চুন বা সহকা সেটাকেই তালের পাল্পের মধ্যে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, কারণ এই যে চুনের যে সাদা সাদা যে অংশটা রয়েছে এটা যেন একদম ভালোভাবে মেল্ট হয়ে যায়, সেরকমভাবেই কিন্তু এটা ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোর জন্য বন্ধুরা এক হাতে তো সম্ভব নয়, তাই ফোনটাকে আমি একটা কৌটার মধ্যে সেট করে দিয়েছি। দিয়ে দেখুন এরপরে দু হাতে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা কিন্তু ফেটাতে আধ ঘন্টার মতো সময় নিতে হবে, মানে আধা ঘন্টা সময় ধরে কিন্তু এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর দেখতেই পেলেন এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো রকমই উপকরণ ব্যবহার করিনি। তবে যদি আপনাদের তালের নোদ বা পাল্পটার যদি মিষ্টি ভাবটা কম থাকে তাহলে কিন্তু অল্প পরিমাণে চিনি পাউডার, মানে নর্মাল চিনিকে গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। দেখুন আধ ঘন্টা পরে আমি দেখিয়ে দিচ্ছি যে তালের নোদের মধ্যে যে জল ভাবটা ছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা পরিষ্কার কলা পাতা নিয়ে নিয়েছি। পরিষ্কার কলা পাতার মধ্যে কিন্তু এভাবে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা একটু একটু মিশ্রণ নিয়ে এভাবে দিয়ে দিতে পারেন। আর এখানে দেখতেই পেলেন আমি কিন্তু কলা পাতার মধ্যে তেল ব্রাশ করিনি। আপনারা চাইলে কিন্তু কোনো স্টিলের থালা বা যে কোনো পাত্রের মধ্যেও এটা দিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমি কলা পাতাতে দেওয়ার পরেও পরিমাণটা বেশি হয়েছিল, তাই এখানে আমি একটা স্টিলের পাত্রও দিয়ে দিয়েছি। আর স্টিলের পাত্রেতেও কিন্তু তেল ব্যবহার করিনি। আর এটা আপনারা রোদে যদি দেন তাহলে 15 থেকে 20 মিনিটের জন্য রোদে দেবেন। নর্মাল যদি রুমের মধ্যেই রেখে দেন তাহলে আধা ঘন্টা রেখে দেবেন। দেখবেন খুব সুন্দর এরকম একটা যে গুড়ের যে পাটালি হয় সেই রকম রঙের হয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই জিনিসটা বন্ধুরা আমি আমার বাবা মা দুজনের থেকেই শিখেছি, কারণ বাবারা ছোটোবেলাতে এটা নাকি খুব বানিয়ে খেতেন, মারাও ছোটোবেলাতে এটা বানিয়ে খেতেন, কারণ আমরা কিন্তু এখন তালের অনেক রকম পিঠে বানাই। আর এটা কিন্তু বাবা বা মায়েদের সময় এত রকম পিঠে ছিল না, ওনারা কিন্তু এটা ট্রাই করতো, আর ওনাদের থেকেই কিন্তু এটা আমরা শিখেছি। আমিও আমাদের ছোটোবেলাতে এটা অনেক ট্রাই করেছি। আপনারা যদি আপনাদের শৈশবে এই জিনিসটা ট্রাই করে থাকেন আমার কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনারা কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারেন, হয়তো আমার মতো আপনার বাড়িতে কেউ না কেউ তার ছোটোবেলাতে এই রকম কিন্তু এটা বানিয়ে ট্রাই করেছিল। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব পছন্দ হয়েছে, কারণ এই রেসিপিটার মধ্যে কিন্তু অনেকেরই শৈশব লুকিয়ে রয়েছে, সেটা আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ হোক বা আমাদের মতো বয়সী হোক না কেন, সবার কিন্তু ছোটোবেলা এই রেসিপিটাতে লুকিয়ে রয়েছে। কারণ আমরা কিন্তু দেখিয়ে দিলাম এটা বানানোর জন্য কোনো রকম তেল বা গ্যাস কোনো রকম রান্নাবান্না ছাড়াই কিন্তু এটা বানিয়ে নিয়েছি। তো এটা বানানো একদমই সহজ, আর এটা খেতে কিন্তু ভীষণ মজার। তো বন্ধুরা আপনারা যারা একবারও ট্রাই করেননি এটা একবার বাড়িতে অবশ্যই বানান, বানিয়ে ট্রাই করুন, আর কেমন লাগলো আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। আমি যখন এরকম মজাদার কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আপনারা কিন্তু এই মিশ্রণটা দিয়ে আরও একটা রেসিপি ট্রাই করতে পারেন। তো আপনারা যদি জানতে চান আমার কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমি পরের ভিডিওতে সেটাও নিয়ে চলে আসবো।